তো আজকে সকালে আমি যখন আমার মিনি খামারে আসলাম তখন এসে দেখি আমি যে মুরগির নিচে ডিম বসাইছিলাম সে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়েছে। এটা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। তারপর দেখতেছি যে এখনো ডিম বাকি আছে কিনা, অনেকগুলো ডিম এখনো বাকি আছে, যে বাচ্চা ফুটতেছে ডিমের থেকে। তো আজকে আমি এইগুলোকে রেখা দিব, আজকে আর কিছু করব না। আমি আজকের জন্য এটা রেখা দিলাম, যেগুলো ফুটবে। আজকে সকালে এসে দেখি যে বাচ্চাগুলো ফুটে গেছে। এখন আমি এদেরকে বের করে নিব, যে বের করতেছি। যে বের করে নিলাম ট্রেটা, এখন বাইরে বের করে ওদেরকে খাবার দিব। এখন ওদের ঝাড়ু দিতে হবে, ঘরটা ময়লা হয়ে গেছে। এই যে ঝাড়ুটা দিয়ে নেই, ঝাড়ু দেওয়া ময়লাগুলো এক সাইডে করে নিলাম। এখন আমি খাবার দিব, এই যে চিক স্টার্টার ফিড, এটাই খাওয়াই আমি বাচ্চা মুরগিদের। এটা ওরা গুঁড়া ফিড, এটা আসলে এটা খাওয়া যায়, বাচ্চারা ঠিকঠাকভাবে খায়। এই যে দিলাম, খাইতেছে। বাচ্চাগুলোর বয়স আজকে 1 দিন হয়েছে। আমি প্রথম দিন কোনো খাবার দেই নাই, কিছুই করি নাই। দ্বিতীয় দিন খাবার দেওয়া শুরু করছি। আর এই যে আমার একটা কালো মুরগি কুচে নিছে, এটারও আপডেট দিতে থাকুম আমি। এই যে আমার মা মুরগি সহ বাচ্চাগুলা। আর 3 দিন পর আমি বাচ্চাগুলোকে আলাদা করে আমার ঘরে নিয়ে যাবো গিয়া, তারপর ভ্যাকসিন দিতে হইব, আর মুরগিকে আবার ডিমে নামায় দিব। আর এই যে আমার গরু, মাশাআল্লাহ, একটু চাপায় দেই। এই যে আমার মুরগিগুলো বড় হইতেছে আরও। আর ওই যে একটা ডিম দিছে আমার মুরগিটা, ডিমটা নিয়ে নিব এখনই, লাবা ভাঙ্গা ফেলে টুকরা নিয়ে নিলাম। তো আমার আর কোনো কাজ নাই অবশ্য, আমি এখন আর গরু ছাগলকে খাবার দেব না। মুরগি, যে বাচ্চা মুরগির জন্য সকালে এসে খাবার দিলাম ওদেরকে। রাত্রে আবার এই যে ফলের ঝুড়িটা ঢুকাইয়া দিতে হবে, যেন ওই যে বাচ্চাদের জন্য। এখন আমার কোনো কাজ নেই, এখন চলে যেতেছি। তো তোমাদের যদি ব্লগ ভালো লাগে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা করব নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।